হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে ছোট্ট বন্ধুরা। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের দুই তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো দুই তীরে কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি পরিচিতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা কবিতাটি পড়ে নিই। দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি, সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা। অনুশীলনী। অনুশীলনীর 1 নম্বর আছে কবিতার মূলভাব জেনে নেই। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তায় এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধুরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। 2 নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দের অর্থগুলো এখন আমরা দেখে নিব। নির্জন, জনশূন্য স্থান, চকাচকি, হাঁস জাতীয় পাখি, তট, নদীর তীর, ডিঙি, এক ধরনের নৌকা, আচ্ছাদন, ঢাকনি, ছাউনি, বেণুবন, বাঁশবাগান। 3 নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তো কতে আছে এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। খতে আছে নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। গতে আছে গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে নদী পারাপার হয়। ঘতে আছে নদীর দু তটে প্রতি বছর মেলা বসে। ওতে আছে নদীর তীরে বট গাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। চতে আছে নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে। 4 নম্বরে আছে নিচের কথাগুলো বুঝে নেই। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। তো কবিতার এই লাইনগুলোর অর্থ এখন আমরা বুঝে নিব। উত্তর, দুই তীরে কবিতায় নদীর দুই তীরে দুজন মানুষের বাস। নদীর এক পারে বালুচর আর কাশফুলের মেলা, অন্য পারে ঘন ছায়া ঘেরা বন। একজন এই পাতার আচ্ছাদনে ঘেরা ঘন বন পছন্দ করে। 5 নম্বর আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে ছোট্ট বন্ধুরা, সেই প্রশ্নগুলোর উত্তর চলো আমরা এখন দেখে নিই। কতে আছে নদীর বালুচরে কি ঘটে? উত্তর, নদীর বালুচরে নির্জনে চকাচকি ঘর বাঁধে, সেখানে কাশফুলের চারিপাশ ছেয়ে যায়,
শীতের দিনে বিদেশি সব হাঁস এসে বসবাস করে। সেখানে কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় আর দু একটা জেলের ডিঙি সন্ধেবেলায় তীরে ভিড়ে। ক্ষতে আছে দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি? উত্তর, দুই তীরে কবিতায় নদীর দুই তীরে দুজন মানুষের বাস, এক তীরে বালুচর, শরতে কাশফুলের মেলা, শীতে বিদেশি হাঁসের বসবাস, কচ্ছপেরা সেখানে ধীরে রৌদ্র পোহায় আর সন্ধেবেলা জেলেরা দু একটা ডিঙি নৌকা তীরে ভিড়ায়। নদীর ওই তীরে ঘন সবুজ বন আর বাঁশবাগান। সারাদিন গায়ের বধূরা ঘাটে আসে আর ছেলেরা জলে ভেলা ভাসিয়ে খেলা করে। এ জিনিসগুলোই দুই তীরের দুজন মানুষের ভালো লাগে। গতে আছে ঘাটে বধূর মেলা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ঘাটে বধূর মেলা বলতে গ্রামে নদীর তীরের ঘরবাড়িতে বাস করা বধূদের যখন তখন নদীর ঘাটে আনাগোনাকে বোঝানো হয়েছে। ঘতে আছে দুই তীরে কবিতায় ওই পাড়ের বনটি কেমন? উত্তর, দুই তীরে কবিতায় ওই পাড়ের বনটি ঘন গাছপালায় আচ্ছাদিত। সেখান থেকে একটি রাস্তা এসে মিশেছে নদীতে। সেই রাস্তার দুই ধার বেণুবনে ঘেরা। ওতে আছে সকাল সন্ধেবেলা ছেলের দল কি করে? উত্তর, সকাল সন্ধেবেলা ছেলের দল নদীর জলে ভেলা ভাসিয়ে আনন্দে মেতে ওঠে। 6 নম্বরে আছে কবিতাটি আবৃত্তি করি। তো তোমরা প্রথমে কবিতাটিকে ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার করে খাতায় লিখবে, তাহলেই দেখবে কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তিও করতে পারবে। 7 নম্বরে আছে কর্ম অনুশীলন। শূন্যস্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করি। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর সাথে মিল রেখে যে কোনো একটা কবিতা বা ছড়া লেখার চেষ্টা করবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর তোমরা যদি চেষ্টা করে কিছু করতে না পারো তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। কবিতার অনুশীলনীর কাজগুলো আমরা শেষ করেছি। এই অনুশীলনী সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে কবিতাটি মুখস্থ করে লিখবে। কবিতাটি মুখস্থ করে বারবার করে খাতায় লিখবে, তাহলেই দেখবে কবিতাটি সুন্দর করে তোমরা আবৃত্তিও করতে পারবে। 2 নম্বরে থাকবে নদী, তীর, বেণুবন, বন, বধূ, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করে ফেলবে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো ছোট্ট বন্ধুরা। আল্লাহ হাফেজ।